ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, বিগ ব্রেকিং নিউজ। তো দেখো, শেষমেশ একেবারে 6-7 মাস পরে শেষমেশ সুপ্রিম কোর্টে 2022-এর যে মামলাটা ছিল, তো সেই মামলাটা কিন্তু লিস্টেড হয়েছে। তো মামলাটা মহামান্য বিচারপতি হিমা কোহলি ম্যাডাম, তো তার এজলাসে মামলাটা রয়েছে। তো 12 তারিখে লিস্টেড হয়েছে। আশা করা যায় সে যদি কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে তাহলে সেই দিনই কিন্তু হিয়ারিং হবে। তো এটা অবশ্যই ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা খবর। আচ্ছা, এবার মামলাটা তো উঠল, কিন্তু মামলাটা উঠলে এবার কোন কোন ঘটনা ঘটতে পারে। তো দেখো, এবার প্রথমত যেটা রয়েছে সেটা হলো পর্ষদের পক্ষ থেকে, এবং যেটুকু খবর রয়েছে পর্ষদের পক্ষ থেকে, এবং 2017 সালের যে 23 জেলার যেসব ক্যান্ডিডেট রয়েছে, তো তারা কিন্তু ভীষণভাবে চেষ্টা করবেন স্টে তোলার জন্য। উভয় পক্ষ থেকে কিন্তু সুপার সিনিয়র অ্যাডভোকেট, তো সেটা কিন্তু রাখার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, আরেকটা যে বিষয়টা রয়েছে সেটা হলো যদি সেদিন প্যানেলের উপর থেকে স্টে ওঠে, তবে রিক্রুটমেন্ট কবে হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো আইএ ফাইল। তো আমরা যেটা জানতে পারছি যে 20-22 কেসের সঙ্গে কিন্তু এটার সঙ্গে কিন্তু আবার এনআইওএস যারা রয়েছে, তো তারা কিন্তু আবার আইএ ফাইল করেছে। তো এই যে আই ফাইলটা করেছে, তো এই আই ফাইলটার কী হতে পারে, এর ভবিষ্যৎ কী হতে পারে, তো সেটা নিয়েও আলোচনা করব। তো দেখো, প্রথমে একটু আই ফাইল নিয়ে তাহলে বলি। তো দেখো, আই ফাইলটা করেছে এটা কিন্তু কোনো বিষয় না, এটা যে কোনো সময়ে আই ফাইল করা যেতে পারে, এবং এর জন্য কিন্তু কখনো কোনো কেস পিছিয়ে যায় না, বা কেস হয়তো লিস্টেড হয়ে আছে সেটা হয়তো উঠবে না, এমন কিন্তু কোনো বিষয় নেই। তাই আই ফাইলটা কিন্তু সেরকম কোনো বিষয় নেই। আচ্ছা, আর তারপরে যে বিষয়টা রয়েছে সেটা এবার হয়তো দেখা গেল সেদিন স্টেটা হয়তো উঠে গেল, 12 তারিখে স্টে উঠলো, তাহলে সেক্ষেত্রে মেরিট লিস্ট কবে পাবলিশ হতে পারে। দেখো, যেটুকু খবর রয়েছে পর্ষদ থেকে এর আগেও কিন্তু যেটুকু জানা গেছে, পর্ষদ কিন্তু এক প্রকার প্যানেল রেডি করে রেখেছে। শুধুমাত্র সুপ্রিম কোর্টের একেবারে গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু তারা পাবলিশ করে দেবে। তাই বড়জোর কিন্তু 15 তারিখ, 12 তারিখে উঠলে 15 তারিখের মধ্যেই কিন্তু তারা প্যানেল পাবলিশ করে দেবে বলে এক খবর কিন্তু রয়েছে। তো যাই হোক, শেষমেশ এটাই সবথেকে বড় একটা খবর যে কেসটা এতদিন পরে লিস্টেড হলো। আর অবশ্যই গডের কাছে সবাই প্রে করো যেন কোনোভাবে হিমা কোহলি ম্যাম যেন সেদিন অ্যাবসেন্ট না হয়ে যায়। তো অ্যাবসেন্ট হয়ে গেলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। আর কেসটা রয়েছেও মোটামুটি 58 নাম্বার, খুব সম্ভবত 58 নম্বরে কেসটা রয়েছে। তো সেদিন প্রায় 60খানা বা 62খানা কেস রয়েছে। তো আশা করা যায় এই কেসটা শেষের দিকে পড়ছে, তবে শুনানি কতক্ষণ হবে বলা মুশকিল রয়েছে। তবে কিছুটা শুনানি হলেও যদি স্টেটা উঠে যায় তাহলে সেটা কিন্তু খুব ভালো ব্যাপার হবে। তো দেখা যাক সেদিন কি হয়, আমাদের নজর থাকবে সেদিকে। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শুনানি কেমন কী হলো বা কী ঘটনা ঘটলো, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।